সিঁদুর না পড়ালে বিয়ে হয় না, হয়নি এতদিন। আমরা কি অবিবাহিত ছিলাম? এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার। এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার। বাঁধিনু যে রাখি পরাণে তোমার, সে রাখি খুলো না, খুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছিনু বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলো না। বাকি দিনগুলো আমি সব বাঁধন আলগা করে নদীতে ভাসিয়ে দিয়ে একা কাটাতে চাই সাজপাতি। আর এটাই আমার সিদ্ধান্ত। সেদিন দুজনে দুলেছিনু বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলো না। বৌঠান, কি গো, বল। এত সকাল সকাল উঠে পড়েছো? বারে, তুমিও তো না। আসলে কলেজের জন্য আমাকে তো সকালে রোজ উঠতেই হয়, তাই ঘুম ভেঙে যায়। কি গো? হ্যাঁ, কিছু বলছো? না, বুঝতেই পারছি সারা রাত ঘুমোতে পারোনি। তা সত্যিই পারিনি বৌঠান। একটা অপরাধ বোধ হচ্ছে ভেতরে ভেতরে। আর ধৃতিকে এতদিন ভুল বুঝেছিলাম বলেও খারাপ লাগছে। মুন্নিও বোধহয় কাল সারা রাত ঘুমোতে পারেনি, জেগেই কাটিয়েছে। অনেক রাত পর্যন্ত ওর ঘরে আলো জ্বলেছে, দেখেছি। কাল ইচ্ছে করে ওর সঙ্গে আমি কথা বলিনি। ইনফ্যাক্ট ওর নিজের জন্য যে একটু সময় দরকার, সেটুকুই ওকে আমি দিয়েছি। কিন্তু এখন কি হবে বলো তো? কি আবার হবে? আমরা সকলে আমাদের ভুলের সংশোধন করে নেব। সংশোধন? বারে, এত বড় ভুল করেছি সবাই মিলে। ধৃতি আর তার পরিবারের কাছে করজোরে ক্ষমা চাইতে হবে না? সে তুমি যাও, কিন্তু কিন্তু আবার কিসের কিন্তু? আর তো কোনো কিন্তু নেই। আছে আছে, কিন্তু আছে। মেয়ে যদি এত কিছুর পর বলে বসে ধৃতিকেই বিয়ে করবে, যদি বলে এখনই করবে। যদি বলে মানে? তাই তো বলবে। আর আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দেব। সে কথা বলতেই তো আমি ওদের বাড়ি যাব। না না মানে? আমি এই ভয়টাই করছিলাম। ভয়? কোন ভয়ের কথা তুমি বলছো বৌঠা? যে ছেলেটা এত বড় একটা অসুখ বাঁধিয়ে বসে আছে, কতদিন বাঁচবে তার ঠিক নেই, তুমি তার সঙ্গে তুমি মুন্নির বিয়ে দেবে বলে ভাবছো? জন্ম না দিলেও তুমি তো মুন্নির বাবা। নিজের হাতে নিজের মেয়ের এত বড় সর্বনাশ তুমি করতে পারবে ছোটকু? তুমি কি ভাবছো বৌঠান? আমাদের মুন্নি এখন ধৃতির এত বড় অসুখের কথা জেনে নিজেকে গুটিয়ে রাখবে? যাতে রাখে তার ব্যবস্থা আমাদের করতে হবে। মেয়ের সাদাসিধি দেখবো বলে তো ধৃতির সঙ্গে মুন্নির বিয়ে দিতে পারি না।
হ্যাঁ ছোটকু, মা হয়ে আমি মুন্নির এত বড় সর্বনাশ হতে দিতে কিছুতেই পারবো না। এক্ষেত্রে তোমার মতের সঙ্গে আমি একমত হতে পারছি না বৌঠান। ধৃতি বেশি দিন বাঁচবে না জেনে যে কটা দিনও বাঁচবে সেটা তো নষ্ট হতে দেওয়া যায় না। তাছাড়া এই কথা ভালো করেই জানা যে আমাদের মুন্নির জীবনে ধৃতি ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের অস্তিত্ব কখনোই। শোনো শোনো ছোটকু, শোনো, মুন্নি ইমোশনাল হলেও আমাদের শক্ত হতে হবে। বৌঠান, না ছোটকু, মুন্নির জীবনে আমি এত বড় অঘটন ঘটতে দেখতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। তুমি শিওর মুন্নি তোমার কথা শুনবে? শুনতে হবে, যাতে শুনে তেমন ভাবেই বলতে হবে। মুন্নি কি এখনো তার ঘরে আছে? হ্যাঁ, ঘরেই আছে, নইলে আর কোথায় যাবে? মুন্নিকে একবার ডাকো তো বৌঠান। হ্যাঁ সেই ভালো, ডেকেই দিই, নইলে আবার আজই গিয়ে ও বাড়িতে কথা দিয়ে আসবে। ডেকে আনি এখানে। মুন্নি, মুন্নি, অনেক বেলা হয়ে গেছে, এবার উঠে পড়ো। একবার এই ঘরে এসো তো, আমরা তোমার সঙ্গে কথা বলবো। মুনিদি তো খুব ভোরে সবার ঘুম থেকে ওঠার আগেই বেরিয়ে গেছেন। বেরিয়ে গেছে? কোথায়? তা তো জানি না মাসিমা, কিছু তো বলে যায়নি, শুধু দেখলাম চলে যাচ্ছেন এই। তুমি কি বুঝতে পারছো না বৌঠান, মুন্নি আজ এত ভোরে কোথায় যেতে পারে? জেঠুমণি, মা, তুমি বাড়ির বড়, তাই অভিযোগটা আমি তোমাকেই করছি। তোমার ছেলে আমাকে রিফিউজ করেছে। আগেও করেছিল, কিন্তু তখন আমি বোকার মতো ভুল বুঝে ওর ওপর অভিমান করে ওর থেকে দূরে সরেছিলাম, ওকেও দূরে সরিয়ে দিয়েছিলাম। কিন্তু 12 বছর আগে আর 12 বছর পরে অনেকটা পার্থক্য, অনেক কিছু ঘটে গেছে জেঠুমণি। এখন ও চাইলে, ও যদি আমাকে এই বাড়ি থেকে বেরও করে দেয়, আমি এখান থেকে কোথাও যাব না, কোথাও যাব না। তোমাদের বাড়িতে আমার একটু জায়গা হবে না জেঠুমণি, আমাকে থাকতে দেবে না তোমরা। মাগো, তোমার জায়গায় সংসারে চিরদিন যেমন ছিল ঠিক তেমনই আছে, একদিনের জন্য হারিয়ে যায়নি। জেঠুমণি, কথাগুলো ওকে বলো প্লিজ, ওকে বলো। ছেলে মানুষের করোনা সাজবাতি, অনেক বেলা হয়েছে, যাও বাড়ি যাও। কে ছেলে মানুষই করছে, তুই না ও? এতদিন ধরে ছেলে মানুষিটা কে করেছে? ও করেছে না তুই করেছিস? কই, ও তো কোনোদিন তোকে ছেড়ে যেতে চায়নি, তুই ওকে ছেড়ে গিয়েছিলি। সাজমাতির মতন একটা মেয়েকে তোর জীবন থেকে, আমাদের সংসার থেকে তুই কেন বাইরে রেখেছিলি বলতো? তার নিশ্চয়ই কোনো একটা কারণ রয়েছে, সেই কারণটা আমি আজকে জানতে চাই। চুপ করে আছিস কেন? কোনো কথা বল। ও তোমাদের বলতে চাইনি তোমরা
তোমরা দুঃখ পাবে বলে, কিন্তু আমি তোমাদের কথাটা আজ বলবো, আরো বড় দুঃখ দিতে চাই না বলে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু